গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর জানো তো, আজকে ব্লগটা স্টার্ট করতে খুব দেরি হয়ে গেল। এখন 11টা বেজে গেছে। আমি স্কুলে গিয়েছিলাম, কিন্তু আমি ব্লগটা স্টার্ট করা হয়নি, কারণ আজকে হচ্ছে বাপের বাড়ি যাব। তো ব্লগ আমি ভেবেছিলাম কদিন করবো না, কিন্তু আজ যে বাপের বাড়ি যাবো সেটা আমার খেয়াল ছিল না। তো সেই জন্য সব কাজ মিটিয়ে ভাত করা হয়ে গেছে, মানে এখন ফ্যানটা গড়াতে বাকি আছে। আর ভাত বসিয়ে দিয়ে কতবার ছোটো ছোটো করে বাসন মাজলাম আর কাচাকুচিগুলো করলাম, করেই ওপরে দিয়ে এলাম। তখন আমার মনে হলো না যে ফোনটা নিয়ে যাই, মানে সময়ই তো নেই। চলো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের পাশে মানে বাগানটা, তো এখানেই ব্লগটা স্টার্ট করে নিলাম। আর কালকে এখানটা একটু পরিষ্কার করেছি, দেখো কেমন লাগছে। তো চলো ব্যাগ ক্যামেরা, এখানে সব পাতাগুলো সব ওর উপরে তুলে দিয়েছি, কারণ এখানে সেই গুঁই ধরে যায় না কি ধরে যায়, এই উনুনে রান্না করার শনিবারে কথা ছিল, আর শনিবার হয়েছে বৃষ্টি, সেই জন্য আর এই উনুনটা রান্না করা হয়নি। সেই জন্য এখানটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন সব কাজ মিটে গেছে, এখন ব্লগটা স্টার্ট করেছি, কারণ ওটা করতে গেলেও তো 10-15 মিনিট সময় হাতে চাই। তো এই দেখো, এখন ধনেপাতা ভজে যাচ্ছে, ধনেপাতা গজিয়ে গেছে। এই যে কি শ্যাম্পু তোকে, এই যে পড়ি এখন স্কুল থেকে চলে এসছে, ডোডোর সাথে খেলবে, তাই তো? কই দাও, ডোডো না, ডোডো নিও না, চুল কালারের ওটা। ম্যাডাম চুল কালার করছে। ও পড়ি তুমি খেলাগুলো একটু গুছিয়ে দাও তো, খেলাগুলো একটু গুছিয়ে দাও। হ্যাঁ ওই ব্যাগটাই খেলা, মেয়েদের গুছিয়ে কাজ করতে হয়, খেলা গুছিয়ে ভালো। ঠিক আছে, পুরো বিফল কাকুর গলা, আমার তো একটা বিফল কাকু লাগবে, মানে গলাটা বিফল কাকুর মতো। এই যে লাউ শাক বেড়ে এখন রাস্তার ধারে চলে যাচ্ছে। এই দেখ ঘুঘু পাখিটা সত্যি সন্তান সম্ভবা, ওই জন্য এখান থেকে নড়ে না, এর মানে বাচ্চা হবে মনে হচ্ছে, ওই জন্য এইখানে ও চুপটি করে, ওই যে লেজ দেখা যাচ্ছে, দেখো। কি করে দেবো, আমি করে নিতে পারবো, ওই ঘাড়ের দিকে যদি থাকে ওই জন্য। প্লাস্টিক আছে, ভাতের ফ্যানটা গড়ায় হাত দিয়ে নয়, হাত দিতে হবে। এই যে ধনে পাতাগুলো বড় হয়ে গেছে, আর এখানে লাউটা কেটে নেওয়া হয়েছে, আর বাকি লাউ এখনো হয়নি, এই দুটো তো হবে না। এরা সেই কি বেশ বলে, মানে ধরেছে, হবে না। এইখানটা লাউটা ছিল, কিন্তু এই গাছ এত মানে সূক্ষ্ম বলা যায় যে ধরলে ছিঁড়ে যায়, বুঝতে পেরেছো? কিন্তু ওর নিজের ফলটা কত ভারী, তাকে ধরে নিয়েছিল এতটা ঝুলে, তার বেলা কোনো ছিঁড়ে যায়নি, নিজের সন্তান তো, ওই জন্য। বলেছে অনেকবার, রাখো, রেখে দাও। এই যে শুকো মাছের তরকারি, কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। শুকো মাছ, এটা হচ্ছে ডোডোর জন্য। শুকো মাছ হলে মানে এক থালা ভাত খাওয়া যায়। এখানে সবজি রাখা রয়েছে, রান্নাঘরটা মুছতে হবে, বাসন মাজা হয়ে গেছে। তো এখন ছাদে চলে এসেছি, তো তখন তো তোমরা দেখতেই পেলে কি রান্না হয়েছে, আর সব কিছুর পর সব কাজ টাজ মিটিয়ে আর এখন চলে এসেছি। আর ভীষণ রোদ উঠেছে, আর এগুলো তো রোদে দিয়ে গেছিলাম, বললাম না সময় নেই, তাই দেখানো হয়নি। এখানটা আবার কিছু ফুটো হয়ে গেছে, না এখানটা ফুটো হয়নি, এক ধরনের সেই জেলি নিয়ে খেলছিল, সেটা ডোডো লাগিয়েছে কোনোভাবে, আর সেটা এরম চিপকে গেছে, ওর প্যানে সোয়েটারেও এই অবস্থা হয়েছে। তো এগুলো তো একটু গায়ে দিলে একটু তো দুর্গন্ধ হয়,
তো সেই গন্ধটা কাটানোর জন্যই, আর শুধু তার জন্যও নয় যে রোদে গরম গরম একটা গায়ে দিতে ভালো লাগে, একটা গন্ধ কাটে, তো সব কিছুর কারণেই। আর এই যে এটাও একটু হিস করেছিল, তো আজকে সেই জন্য কেচে দিয়েছি। এটা বিছানার চাদর সব কেচে দিয়েছি, আর সব বালিশটারে সব রোদে দিয়েছি। আজকে তো আর থাকবো না, সব কিছু গরম গন্ধ কাটিয়ে যাচ্ছি। বাচ্চারাই একটু গন্ধ করে এগুলো, আর ওর বাবা একা থাকবে, অসুবিধা হবে না, এসে তারপর যা হবে দেখা যাবে। আর হচ্ছে কি, এই নাইটিগুলো না অনেক জায়গায় ফুটো হয়ে গেছে। যেটা পরে আছি সেটাও, এই যে যেটা পরে আছি এই দেখো, সেটাও হয়েছে, এটাও হয়েছে, দুটোই সেম। তো দুটোই 3-4 জায়গা করে ফুটো হয়ে গেছে। ভাবছি একটা জানুয়ারি মাসে নতুন নাইটি বদলালে হয়, তো যেহেতু শীতকাল চলে যাবে এইগুলো, তো দেখা যাক, নাহলে পয়লা বৈশাখে তো পাল্টাবই। আর এগুলো শুকিয়ে নিচ্ছি একচোটে। এই যে রোদটা তখন হচ্ছিল না, এখন রোদটা, এই ডোডো পারিস নি, নোংরা হচ্ছে, তুলে যা নিচে রেখে আয়। তো একটু উল্টে পাল্টে দিচ্ছি, সব শুকিয়ে গেলে ভালোই হয়, যাওয়ার আগে আমি সব গুছিয়ে রেখে যেতে পারি। আমি যাওয়ার আগে আমার প্রত্যেকটা কাজ আমি গুছিয়ে রেখে দিয়ে যাই। আমি আমার যতটুকু পারি আমি গুছিয়ে রেখে দিয়ে যাই। এটা উল্টে দিলাম, এটা হচ্ছে এই দিকটা শুধু একটু শুকিয়ে গেলেই হবে। এই প্যান্টটা একটু ভিজে আছে, এটাও একটু উল্টে দেব। তো এইভাবে আমি আমার কাজগুলোকে ঠিক করে তবেই যাই মোটামুটি। আজকে ঘর দরও মুছে নিয়েছি, বৃহস্পতিবারে মোছার কথা, কিন্তু আমি মুছে নিয়েছি। আর গোপালের জামা তো শুকিয়ে গেছে, কালকে কেচে দিয়েছি, কালকে চানও করিয়ে দিয়েছি গোপালকে, আমি যাওয়ার আগে করিয়ে দিয়ে যাই। আর তো এতদিন সময় পাচ্ছিলাম না, যাই হোক কালকে একটু সময় করে নিয়েছি। মা ওকে সব খাইয়ে দাইয়ে দিয়েছিল চান করিয়ে, তো সেই সময়টাতে সব করে নিয়েছি, নাহলে একটু দেরি হতো, এই আর কি, আর কিছু নয়। ওটা একটা টাইমের মধ্যে মিটে গেছে, নাহলে একটু দেরি হতো যদি আমি খাওয়াতাম, চান করাতাম। আর এগুলো সব রোদে দিয়েছি। তো চলো, এগুলো আগের দিনের ছিল, সব শুকিয়ে গেছে, মনে হচ্ছে জল চালিয়েছে, দেখেছো আওয়াজ হচ্ছে। আর মোজাগুলো এখানে দিয়েছি, ডামটা তো এমনিতেই গরম, শুকিয়ে যাবে। দেখো এখনও কয়েকটা সুপুরি রয়েছে গাছে, তো চলো, সেখানে আগুন জ্বেলেছিল, এখন মানে ধিকিয়ে ধিকিয়ে জ্বলেছে। চলো, মোটামুটি নিচের কাজ গুছিয়ে এসছি। আর যাই হোক, আজকে বিকেলে তো যাবো সেখানে, সেখানে সব দেখতে পাবে, সব সাধু বাবারা আসবে। চলো পরে কথা বলবো তোমাদের সাথে। হচ্ছে না রেডি, এরই মধ্যে ওর একটা ক্ষতি করে ফেলছিল। এই 1 টাকার কয়েনটাকে ও এক্ষুনি খেয়ে গিলে ফেলেছিল, গিলে, আর এই দেখো ডোডো 1 টাকার কয়েনটা গিলে ফেলেছিল। এইসব কাজ থেকে এলো, যদিও ওর রিয়াকশান খুব খারাপই পাবে, অল টাইম ওকে পছন্দ করে না, সবসময় হিংসা রাগ ওর প্রতি। এটা বাবারা হয়, যেমন বংশ পরম্পরা এগুলো চলতে থাকে, আর পৃথিবী তো চলতেই থাকে। মানে বাবারা ছেলেদেরকে সহ্য করতে পারে না, মেয়েদেরকে ভালোবাসে, আর এটা সব জায়গাতেই। আর তেমনি তেমনি আর এই সবে দেখলাম শুয়ে আছে, কখন যে 1 টাকাটা গালে পুড়েছিল, পুড়ে আর সঙ্গে সঙ্গে হড়ার করে বমি করেছে। মানে এরকম ক্ষতি হয়ে যেত এক্ষুনি। ঠাকুরের তো ওইটা খেতে হবে, ঠাকুরের জিনিস ওইটা, ঠাকুরের জিনিস। এই যে গোপালের কাছে এখন শুভ সন্ধ্যা, কিন্তু সন্ধ্যা এখনো হয়নি। তো গোপাল বড়দিনের আগে একটু কেক গ্রহণ করছে। এই যে কেক, বিশাল আশাই ছিলাম, মানে বাড়ি থেকে, মানে যেহেতু বড়দিন, মানে ওখানে চলে যাচ্ছি, বাড়িতে যেন একটু যেন কেক খেয়ে যেতে পারি, মানে বিশাল ইচ্ছে ছিল। আর ইচ্ছেটা কোনোভাবে পূর্ণ হয়ে গেছে, মানে কল্পনাটা, মানে ভাবনাটা যা করে মানে সাকসেস হয়েছে। মানে আমি অনেক কিছু পরিকল্পনা করি, অনেক কিছু ভাবি, আর দেখি সেটা সত্যি হয়ে যায়। যেটা বলার সেটা বলে ফেলি, সেটা বলার না সেটা চুপ করে শোয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। তো গোপালের মুখ কাঁদো কাঁদো, গোপালও চাইছে যেতে, তো গোপাল চলে চলো, ডোডোর সঙ্গে চলে চলো। আর এখানে হচ্ছে ডোডোর বাবার সব গয়নাগাটি বার করা রয়েছে, হার, আংটি, ব্রেসলেট ওদের। আর এই কেকটা আমার, ডোডোর বাবা ডোডোর থেকে গোপাল একটু খাচ্ছে, ডোডোর থেকে গোপাল একটু খাচ্ছে না, ডোডো আর গোপাল ওই আধা আধি করেই খাবে, ওরা 2 ভাই। আর এই যে আমি, এটা হচ্ছে আমি, কেমন দেখো, সে সাজগোজ হয়ে গেছে। আর কে না, এই জামাটার পিছনেও যা সামনেও তা, ওই জন্য বলছে রে,
মানে বিশাল, মানে তোর বুদ্ধি। ডোডোকে বলছি যে বুদ্ধি শুনলে ডোডোর বাবার মুখে এরকম মাথাল মাথাল দেখবে তোমরা। আর তুমি পিছন করে দেখি এই যে ওইটাই তো হয়েছে। না, যেটা সামনে করেছো ভুল করিনি, সামনেও ভুল করেছো, সামনের জামাটাও যেটা যেটা ডিজাইন, পিছনেরটাও সেটাই ডিজাইন। বল ভুল করেছো, ঠিক করে পড়ো, নালে নিয়ে যাবো না। বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি নে। ডোডো ঘুম থেকে ওর বাবা নিয়ে আসতে গেছে, আমি বলছি ডোডো বৃষ্টি হচ্ছে তো কি করে যাবি? ওরে বাবরে, বলেই দিল ছাতা নিয়ে নালে নিয়ে যাবো না। এই যেতে হবে। দেখো হুম। আর তোর বৃষ্টির রেনকোট পরে নিলি, এটা হচ্ছে শুধু সোয়েটার না, এটা এক ধরনের রেনকোট, বৃষ্টিকে আটকায়, বুঝেছিস? হ্যাঁ বিকেটা আটকে যায় একদম। আটকে দেয়, এই চেনটা। আটকে দেয়। হ্যাঁ তো ডোডোর বাবা ডোডোকে এখন রেডি করছে, ব্যাগপত্র রেডি, হ্যাঁ, বিজনা সব এই যে ডোডোর সব জিনিস এখানে সাইড করে তুলে দিয়েছি। নিয়ে যাবো না, ঠিক করে পড়ো। আর ডোডোর বাবা শুয়ে বিজনা তাই হেঁটে ঘর করে দিয়েছে। পাখিগুলোর কি অবস্থা দেখি, চলো। বাথরুমের লাইটটা খারাপ হয়ে গেছে, জ্বলছে না। অনেকদিন থেকে দপদপ করছিল, যাওয়ার ছিল, গেছে। এই দেখো, এই জানলার কাছে থাকতো কেন বলো তো, নামিয়ে দিয়েছি কারণ কাঁচতে ভীষণ ঠান্ডা ঢোকে। আর এর যে পিছন দিকটা আমি ভালোভাবে মানে এরকম করে করে এই ঢুকিয়ে দিই কাপড়টাকে। আর যদি না কোনোভাবে ওখানটায় চাপা দেওয়ার সময় পড়ে না, ওরা ঠান্ডায় কাঁপবে, থরথর করে ওরা কাঁপে। যেহেতু ওরা ঘরের মধ্যে মানুষ হচ্ছে, প্রকৃতি পশু পাখি, কিন্তু ঘরের মধ্যে মানুষ হচ্ছে তো ঘরের মতো, তো সেই জন্য আমি এখানটা নামিয়ে দিয়েছি যাতে আওতার মধ্যে থাকে একটা। তা ওরা ভীষণ চিন্তা করছে যে এখানে কেন দিল, খেলতে পারছে না, ওদের মনটা একটু খারাপ। কিন্তু এক সপ্তাহ মানে আমার মন ভীষণ খারাপ। তো দেখা যাক কি হয়। তো এখন ওরা এরকমই এখানটাই থাকবে। আর এই যে জল খাবার সব কিছু রয়েছে এখানে। টাটা। সব পশু পাখি পুষলে মনটা খারাপই হয়ে যায় ওদেরকে ছেড়ে যেতে। এই যে এইভাবে আলিসি ভাঙে। আপাতত খাবার জল সব কিছু দেওয়া আছে। টাটা, আবার এক সপ্তাহ পরে দেখা হবে। প্রকৃতিটা না দেখতে পেলে না ছটফট ছটফট করে ওরা। এই যে এখন বেরিয়ে পড়েছি যাবো বলে। ক্রিসমাস কেক দেখো, দেখেছো? যদিও কাছ থেকে দেখাতে পারলাম না, দূর থেকে একটু দেখে নাও, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের নলপুর বাজার, ভীষণ জ্যাম হয়ে গেল। এখানে বিভিন্ন ধরনের প্যাটিস সব জিনিস পাওয়া যায়, কেকের দোকান। ট্রেন যাচ্ছে দেখো, এটা খুব বাজার। আর এই তো স্টেশন, চলো। এখন স্টেশনে এসে পৌঁছেছি, এখন 5:10 হয়ে গেছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগছে আর লাগবেও। এই যে তো এখন ট্রেন থেকে নেমে পড়েছি দাসনগর। তো এবার যাবে টিকিয়াপাড়া ট্রেনটা। তো চলো যাওয়া যাক, এখন 6:06 হয়ে গেছে। ভীষণ ভিড় হয়েছে দেখো। ওঠো, তো এখানে লাইন দিয়ে যে বাজারগুলো দেখতে পাচ্ছ সব আনাজ কিন্তু 20 টাকা করে বিক্রি হয়, মানে কেজি 20 টাকা। ঠিক আছে, এখান থেকে আমাদের ওখানটা থেকে তো সবাই নিয়ে যায়, শুধু আমার মা নিয়ে যায় না, আমার মায়ের আবার সস্তার জিনিস পছন্দ হয় না। এই আনাজগুলো দেখতে পাচ্ছ এগুলো সব 20। আর এটা হচ্ছে আমাদের হাই রোড বাজার। তো এখন টোটো ধরবো বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর 20 টাকার দোকান প্রথমে একটা দুটো ছিল, এখন দেখছি সবাই। শীতের কড়াইশুটি বলছি, মটরশুটির কচুরি খাবো। চলো, এখানে বেশি ভালো নেই, ওদিকে দেখি। এখানে জুতো বিক্রি হচ্ছে, এখানে খালি ডিয়ার লটারি।
দেখ করে 50, 3 করে 50 জোড়া 40। ও তারামাতালের কাছে এসে গেছে, কপিরাইট করলে ঠিক করে দেবে। নমো করো, নমো করো। ওই দেখো, দেখেছো কত সাধু বাবা সাজিয়েছে, দেখো কত সুন্দর। অনেক সাধুরা এসে গেছে। একটা প্লেট ভর্তি করে নিয়ে আয় না। ও আর একটা কেটেছো? বেশি জ্বালাবি না তুই, হ্যাঁ? সবাইকে সবাইকে খেতে দাও। ঘন্টু প্লেট দাও, আর তো দাও। একটা দিয়েছে। একটু কলা খা। এইটা কে? আমি এইটা কে? দাদু। কি খাওয়াচ্ছিস ওদেরকে? এটা কলা। কলা কাকে খাওয়াচ্ছিস? কলা কে খেতে ভালোবাসে? ঠামি কলা খেতে ভালোবাসে না, দাদু ভালোবাসে। কি এটা? কলাটা ভেঙে ফেললি? বাড়ি ভেঙে। আম দে, আম দে, এই পুতুলটাকে আম দে। এটা পুতুল তো, এটা পুতুল, এটা পুতুল। এটা কলা। কলার ফোঁটা খাবে? এই তো কলা। আর ঘন্টি দ্বারা কি খাবে? ডাল করা হবে কি? বান্না বেটে খাওয়াবি নাকি রান্না করে? হ্যাঁ। বাবা ডোডা বাবা বান্না বাড়ছে গো। কাকে খাওয়াবি বান্না বেটে? এটাকে একটু আলু ধুয়ে নিয়ে এটাকে এটাকে আলুটা শুধু দেয়া যায়। ছেলেরা যখন একটু আছে মা, হয়ে গেছে। কাশ্মীরি আলুর দম করেছো নাকি? তেল কমে গেছে। আবার এই হাতাটা কিনেছো না? এটা তোলাই ছিল। তো এই যে এখন একটু আড্ডা দিচ্ছি, মানে সবাই মিলে, মানে ওরাই আড্ডা দিচ্ছিল, আমি একটু নিচে গিয়েছিলাম, এসছি। এই যে বান্ডি আছে, ও আছে, এই যে আমাদের ঘন্টু আছে, আর এই পাশে রয়েছে টোটো। আর এই সোয়েটারটা দেখছি কেমন লাগছে, শুধু হাতাওয়ালা সোয়েটার, আর কিছু না। এটা হচ্ছে আমি বিয়ের আগে মানে আইব্রো বেলায় পরতাম। আমার শুধু হাত দুটো চাপা পড়লেই হয়ে যাবে, হাত দুটো চাপা পড়লেই হয়ে যাবে, ঠান্ডা সব চলে যাবে। আর আমার ভাগ্যিস অভ্যাস ছিল, আমাকে সেই জন্য সেরকম জায়গাতেই ফেলেছে ভগবান, নাহলে হয়তো বাকিটা ইতিহাস হয়ে যেত। চলো টাটা। টাটা নয়, এখন কি খাওয়া দাওয়া হবে দেখতেই পাবে। কচুরি হচ্ছে, আলুদম হয়ে গেছে, তো চলো। কাশ্মীরি আলুর দম আর কচুরি। খাবানটি চলকাচ্ছিস নাকি? খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। ডয় মাটালা মা খেতে দিচ্ছি। খা ডোডো, এই বান্টি ডোডো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলো অবশ্যই। একবার বলো কি? অবশ্যই। বললে বেরিয়ে না। গুড নাইট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গুড নাইট। গুড নাইট। আরে গুড নাইট। এই দু চোখে দেখা, গুড নাইট কর। ও খোলাই হলো না। ওটা খুলতে আপনারা পড়ে থাকো। টাটা বন্ধুরা, টাটা। ঘন্টি কোথায়? ঘন্টা ঘুমাচ্ছে। ছাদে একটা বল। কালকে 5 ডিসেম্বর, কালকে কেক কাটতে যাবে। কালকে হচ্ছে দেবের জন্মদিন, কালকে তারামার জন্মদিনে এসছি আমরা। তারামার জন্মদিন, কালকে যাব তারামা মন্দিরে। সাধু মা বাবা এসছে, ল্যাংটো সাধু, 300-400টা।
দেখবে তো?